দিঘির ছবির উপর সিয়ামের সুসু করার পর জুগলি মুভির টিজারের পর এখন দিঘির বিরুদ্ধে উঠল পেশাদারিত্বের অভাব তার মধ্যে। অপরদিকে আজীবন আমার ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে শোনা শরীফুল রাজকে উদ্দেশ্য করেই কি পরিমণি এই কথা বললেন? এখন আর দেরি না করে গসিপসে চলে যাই। প্রথমে আসি দিঘির কাছে গতকালে জঙ্গলি মুভির একটা ছোট্ট টিজার প্রকাশ পায়, যেখানে দেখা যায় সিয়াম দিঘির ছবির ওপর ছোট কাজ সারছে। যাই হোক, মানে বোঝানো হয়েছে দিঘি সিয়ামকে প্রেমে এমন ছ্যাঁকা বা ধোকা দিয়েছে যে সিয়াম একদম বেপরোয়া হয়ে গেছে। এনিওয়ে, এই টিজারের পর এখন দিঘির উপর অভিযোগ উঠলো আরেক সিনেমা নিয়ে পেশাদারিত্বের অভাব, যার কারণে সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টা হলো, গণমাধ্যম থেকে জানা গেছে যে বছরের শুরুতে ডিরেক্টর আলোক হাসান ঘোষণা দেন যে দিঘির নিউ মুভি আসছে, যার নাম টগর। এরই মাঝে মুভির টিজার রিলিজ হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক। তখনই মুভির প্রমোশনের পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে নায়িকা দিঘিকে, যেখানে দিঘির পরিবর্তে দেখা গেছে পূজা চেরিকে। এ ব্যাপারে ডিরেক্টর আলোক হাসান দিঘির বিরুদ্ধে অভিযোগ করে বলেন দিঘির মধ্যে পেশাদারিত্বের অভাব আছে, আর দিঘির সাথে নাকি যোগাযোগ করেও তাকে পাওয়া যায় না। স্ক্রিপ্ট নিয়ে ইস্যু আছে, প্রমোশন নিয়ে ইস্যু আছে, এন্ড এইসব কিছু মিলে তার কাছে মনে হয়েছে দিঘির মধ্যে প্রফেশনালিজমের অভাব, আর তাই তিনি দিঘিকে বাদ দিয়ে পূজা চেরিকে নিয়েছেন। যদিও এই মুভির ডিরেক্টর আরো বলেন দিঘির সাথে তার কোনো পার্সোনাল ঝামেলা নেই। এন্ড তার কথা, আগে টিজার বানাতে যেহেতু তাকে টাকা ঢালতে হয়েছে, সো দিঘিকে বাদ দিয়ে নতুন করে পূজা চেরিকে কাস্ট করার ডিসিশন তার জন্য সহজ ছিল না। এখন ডিরেক্টর যা বলার তা তো বললেন, তবে দিঘির কাছ থেকে এখন এটা নিয়ে কোনো ধরনের মন্তব্য এই গসিপ দেওয়ার আগ পর্যন্ত পাওয়া যায়নি। তবে অনেকে মন্তব্য করেছেন যে দিঘি হয়তো সামহাও কোনো গ্রুপিং এর শিকার হচ্ছে। আবার অনেকে তো বলছে এটা তো দিঘির সাথে অন্যায় হয়ে যাচ্ছে ভাই। এবার আসি পরিমণির কাছে। এটা সবাই মানতে বাধ্য, শরীফুল রাজের সাথে ডিভোর্সের পর পরিমণি একাই বাবা মায়ের দায়িত্ব পালন করছে। পরি নিজেও জানিয়েছেন যে রাজ বাবা হিসেবে কোনো দায়িত্ব পালন করে না। এন্ড আজকে সকালে পরি বেশ বড় সড়ো একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লিখেন, রাত জাগা আর নির্ঘুম রাত মোটেও এক না শোনা, মা হয়ে দেখো শুধু বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না, আর সেখানে বাচ্চার 104 ডিগ্রি জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো। তার উপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না। জাস্ট ট্রাস্ট মি, রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা র্যান্ডম ফেসবুকে স্ক্রলের লেপটে থাকা সবই উপভোগ্য। শুধু বিষাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল, তাই না? কাদের লাগে জানেন? যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ডের ভিডিও রেকর্ডে মিথ্যা ইনফরমেশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মায়েদেরই এসব বিষাদ লাগে না। কবার ভাবো তো দিনের শুরু থেকে শেষ অবধি কি কি করে একজন মা, তুমি ভাবতেও পারবা না। তিনি আরো লেখেন, পরীর বাচ্চাদের এমন সোকল্ড বাপের মোটেও দরকার নেই, ওদের কাছে ওদের মা বাপ আমি একাই সব। শেষে পরিমণি লিখেছেন, আমি সব মাফ করলেও আজীবন আমার ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে শোনা। এখন তিনি কারো নাম উল্লেখ না করলেও সবার মনেই হচ্ছে কথাগুলো তিনি শরীফুল রাজকে নিয়েই বলেছেন, যার কারণে নতুন করে অনেকে প্রশ্ন তুলছে হঠাৎ আবার কি হলো।